বাংলাদেশে সবচেয়ে বেশি ইলিশ আহরণ হয় বরিশাল বিভাগের ভোলা জেলায়। এরপরেই রয়েছে একই বিভাগের বরগুনা জেলা। কিন্তু ষষ্ঠ অবস্থানে থাকা চাঁদপুর জেলাকে কেন ইলিশের বাড়ি বলা হয়? বিশ্বের মোট ইলিশের প্রায় ৮৫% উৎপাদিত হয় বাংলাদেশে। মূলত বরিশালের কয়েকটি উপজেলা বরগুনা, পটুয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও চাঁদপুরের বিভিন্ন নদীতে বেশি ইলিশ ধরা পড়ে। গেল কয়েক বছর ধরে চাঁদপুর ও বরগুনাবাসীর পক্ষ থেকে ইলিশের বাড়ি নিয়ে বেশ বিতর্ক হচ্ছে। দুপক্ষই নিজেদের দাবির পক্ষে বেশ জোরালো যুক্তি দিচ্ছেন। মৎস্যবিজ্ঞানীরা বলছেন, বাংলাদেশে ইলিশের ৩টি প্রজাতি রয়েছে। সেগুলো হচ্ছে পদ্মার রূপালী ইলিশ, যেটি আকারে বড় এবং স্বাদ ও গন্ধে অতুলনীয়, যার কারণে এর চাহিদা দেশে বিদেশে বেশি। অন্য দুটি জাতের মধ্যে একটি চন্দনা ইলিশ, অন্যটি গুর্তা ইলিশ। এগুলো আকারে ছোট এবং স্বাদও কম। এদের অবস্থান সাগরেই বেশি। যদিও বর্তমান বাজারে অসাধু কিছু ব্যবসায়ী এসব ইলিশ পদ্মার ইলিশের সঙ্গে মিশিয়ে বেচাকেনা করছেন। মৎস্য গবেষণা ইনস্টিটিউটের তথ্যমতে ইলিশ বেশিরভাগ সময় সাগরে থাকে। তবে প্রাপ্তবয়স্ক ইলিশ ডিম ছাড়ার জন্য আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে আস্তে আস্তে মিঠা পানির মোহনায় আসে। মা ইলিশের প্রধান খাবার প্লাঙ্কটন নামের এক ধরনের জীব। বাংলাদেশে চাঁদপুরের পদ্মা নদীতে প্রচুর পরিমাণে প্লাঙ্কটন আছে, যা অন্য জেলার নদীতে নেই। আর এ কারণেই ডিম ছাড়ার সময় চাঁদপুরের পদ্মা নদীতে মা ইলিশ বেশি আসে, তাই চাঁদপুরকে ইলিশের বাড়ি বলা হয়। অন্যদিকে ভোলা ও বরগুনায় বেশি ইলিশ ধরা পড়ার কারণ হল উপকূলের কাছাকাছি জেলা হওয়ায়। জুনে ডিম ছাড়ার মৌসুম শেষে আবার যখন ইলিশ ধরা শুরু হয়, ততদিনে এই ইলিশগুলো উপকূলীয় জেলাগুলোর দিকে চলে যাওয়ায় সেখানে ইলিশ বেশি ধরা পড়ে। মৎস্য অধিদপ্তরের তথ্যমতে বর্তমানে ইলিশের বেশ কয়েকটি অভয়াশ্রম রয়েছে। এগুলো হলো চাঁদপুরের ষাটনল হতে লক্ষ্মীপুর জেলার চর আলেকজান্ডার পর্যন্ত মেঘনা নদীর নিম্ন অববাহিকার ১০০ কিলোমিটার এলাকা, ভোলার মদনপুর ও চর ইলিশা থেকে চর পিয়াল পর্যন্ত মেঘনা নদীর শাহবাজপুর শাখা নদীর ৯০ কিলোমিটার, ভোলার ভেদুরিয়া থেকে পটুয়াখালীর চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর প্রায় ১০০ কিলোমিটার এলাকা। এছাড়া শরীয়তপুরের নড়িয়া ও ভেদরগঞ্জ উপজেলা এবং চাঁদপুরের মতলব উপজেলার মধ্যে অবস্থিত পদ্মা নদীর ২০ কিলোমিটার এলাকা, বরিশালের হিজলা, মেহেন্দিগঞ্জ ও বরিশাল সদর উপজেলার কালাবদর, গজারিয়া ও মেঘনা নদীর প্রায় ৮২ কিলোমিটার এলাকাও রয়েছে এই তালিকায়। বরিশাল জেলার হিজলা উপজেলার নাছাকাঠি পয়েন্ট, হরিনাথপুর পয়েন্ট ও ধুলাখোলা পয়েন্ট এবং মেহেন্দিগঞ্জ উপজেলার ভাসানচর অঞ্চলে মেঘনা শাখা নদী, হিজলা উপজেলার ধর্মগঞ্জ ও নয়াভাঙ্গানী নদী এবং মেহেন্দিগঞ্জ উপজেলার লতা নদীর ৬০ কিলোমিটার এলাকায় ইলিশ ও জাটকার বিচরণ ক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২০১৫ সালে চাঁদপুরের তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সবুর মণ্ডল ইলিশের ব্র্যান্ডিং কার্যক্রম শুরু করেন। চাঁদপুর জেলাকে ইলিশের বাড়ি চাঁদপুর নামে ব্র্যান্ডিং করেন তিনি। এর ২ বছর পর অর্থাৎ ২০১৭ সালে সরকারের পক্ষ থেকে এ দাবির স্বীকৃতি দেওয়া হয়। আর তখন থেকেই চাঁদপুরকে ইলিশের বাড়ি বলা হচ্ছে। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।